আল্লাহ বলেন আল্লাহ তাআলাকে বেশি পরিমাণ স্মরণ করো। আল্লাহ তাআলাকে বেশি পরিমাণ স্মরণ করার কেন কথা আল্লাহ তাআলা বলছেন? আল্লাহ তাআলাকে বেশি স্মরণ করার কথা আল্লাহ তাআলা বলতে গিয়া বলছেন, বান্দারা খবরদার, আমি আল্লাহকে স্মরণ করবা, তবে খবরদার আমি আল্লাহ তাআলাকে স্মরণ করতে গিয়া অন্য কোনো বস্তু, কোনো ব্যক্তির দিকে ইঙ্গিত করবা না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এ বান্দা শুধুমাত্র ডাকার ক্ষেত্রে একমাত্র ডাকবে আমি আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলাকে ব্যতীত অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো বস্তুকে ডাকা যাবে না। অথচ বিভিন্ন দরবারে দেখা যায়, বিভিন্ন মাহফিলের স্টেজে, পবিত্র স্থানে দেখা যায় আল্লাহ তাআলার নাম বাদ দিয়া বাবার নামে জিকির হয়। আছে না নাই? আছে না? আল্লাহ ভালো করে জানেন, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা জিকির হবে একমাত্র আল্লাহ তাআলার নামে, পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো বস্তুর নামে জিকির হবে না। জিকির হবে একমাত্র আল্লাহ তাআলার নামে। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তবে কোন সময় জিকির করবা? আল্লাহ তাআলা বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা জিকির করবা সকাল এবং সন্ধ্যা। কোন সময় বলেন? কোন সময়? আল্লাহ বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায় আল্লাহ তাআলার জিকির করব। এই সকাল এবং সন্ধ্যা দ্বারা আপনি কি বুঝেছেন? আল্লাহ বলছেন সকালে 5 মিনিট, বিকেলে 5 মিনিট, এইভাবে নাকি? সমস্ত মুফাসসিরিন ইকরাম বলেছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা বলতে, দুনিয়াতে আমরা অনেক সময় দেখি, দুনিয়াতে সরকারি দল বা বিরোধী দল মাঝে মাঝে হরতাল ডাকে। ডাকে না? হরতাল ডাকে না? কি মুরব্বী বাবাজিরা, আপনারা আমার কথা বুঝছেন তো? সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, হরতাল ডাকে না? ডাকে না? হরতাল ডাকে। হরতাল ডাকে, হরতাল বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে। তো এর মধ্যে একটা প্রকার হলো যে হরতাল সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত, এরকম কিছু হরতাল হয়ে থাকে। আবার কিছু হরতাল হয় সকাল সন্ধ্যা হরতাল। নাম শুনছেন কখনো? সকাল সন্ধ্যা হরতাল। এখন সকাল সন্ধ্যা হরতাল বলতে আমরা কি বুঝি? সকালে 1 ঘন্টা, বিকেলে 1 ঘন্টা, এরকম হরতাল। আল্লাহ তাআলা বলেন, বান্দারে দুনিয়ার মানুষের ক্ষেত্রে তুমি যেইভাবে বুঝলা সকাল সন্ধ্যা হরতাল মানে আল্লাহর সকাল সন্ধ্যা হরতাল মানে সব সময় হরতাল, সারা দিন ব্যাপী হরতাল। আল্লাহ ডাক দেয়া বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা ডাক দেয়া বলছেন, বান্দারে আল্লাহকে সকাল সন্ধ্যা স্মরণ করবা। আল্লাহকে সকাল সন্ধ্যা স্মরণ করার মানে হলো আল্লাহ তাআলাকে সারা দিন 24টা ঘন্টায় তুমি স্মরণ করতে থাকবা। সুবহানাল্লাহ। আল্লাহকে কত সময় স্মরণ করবেন? সর্বদাই, সব সময় স্মরণ করবেন আল্লাহকে। এ বান্দা, আল্লাহ তাআলাকে সব সময় স্মরণ করতে হবে। কোন সময় আল্লাহ তাআলার স্মরণ ছাড়া বাহিরে যাওয়া যাবে না। আল্লাহ তাআলার স্মরণ সব সময় রাখতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াযযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযযাকিরাত। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, যে সমস্ত বান্দা এবং যে সমস্ত বান্দি আমি আল্লাহ তাআলাকে বেশি পরিমাণ স্মরণ করবে, এদেরকে আমি আল্লাহ তাআলা 2টা পুরস্কার দান করব। কয়টা পুরস্কার? আরো জোরে বলুন, কয়টা পুরস্কার? আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, অল্প মানুষ দেখে মন খারাপ হচ্ছে, হ্যাঁ? মনে কষ্ট আছে নাকি? কোরআনের মাহফিল, মাঝখানে একটা ছোট্ট একটা গল্প বলে ফেলি যাতে আপনাদের মনে একটু মজা আসে। বলবো? মাঝে মাঝে জুমার দিন শুক্রবার মসজিদে মিলাদ হয়, দোয়ার অনুষ্ঠান হয়, হয় না? এখন দোয়ার অনুষ্ঠানে নামাজের পরে ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব বলে দেয় বাকি নামাজ বাদ দোয়ার অনুষ্ঠান আছে, আপনারা সকলেই বসে যাবেন। ঘটনাক্রমে একদিন এমন হলো, একজন জিলাপি নিয়ে আসছে 10 কেজি জিলাপি নিয়ে মসজিদে ঢুকছে।
ইমাম সাহেবেরও মনে নাই এলান দিতে, মুয়াজ্জিনেরও মনে নাই, মুসল্লি সব গেছে গা। হাতে গুনে ইমাম মুয়াজ্জিন সহ আর মুসল্লি 8 জন, মোট আছে 10 জন। কতজন? 10 জন। আচ্ছা, এই 10 জন এখন মিলাদ পড়ার সময় বলুন তো খুশি না বেজার? খুশি না? কেন খুশি বলুন তো? খুশি হলো এই কারণে যে আজকে 10 জন আমরা মুসল্লি আছি, জিলাপিও 10 কেজি হতে পারে, আজকে ভাগের ভাগ 1 কেজি করে, ঠিক কিনা? আমি বলছি এই গল্পটা বলার আমার মুখ্য উদ্দেশ্য হলো আপনারা গুটি কয় অল্প মানুষ দেখে মন খারাপ করবেন না। আল্লাহ রসুল বলেছেন ওয়াগাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। এই যে প্যান্ডেলটা দেখছেন, এই প্যান্ডেলটার ভিতরে আল্লাহর ফেরেশতা রহমত সাকিনা সব বর্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ। আজকে আপনারা অল্প মানুষ হলেও যত রহমত, যত সাকিনা যা আসবে সব আপনাদের অল্প কয়েকজন মানুষের ভিতর আল্লাহ এই মুহূর্তে ভাগ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। এখনো কি আপনারা বেজার না খুশি? বেজার না খুশি? খুশির সঙ্গে আরো একবার পড়ছি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বান্দাকে ডাক দিয়া বলছেন, বান্দারে আমি আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করবা, অধিক পরিমাণে স্মরণ করবা। যে সমস্ত বান্দা এবং যে সমস্ত বান্দি ওয়াযাকিরিনাল্লাহ কাসীরা ওয়াযাকিরাত, আল্লাহ বলেন যে সমস্ত বান্দা এবং যে সমস্ত বান্দি আমি আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করবে, আমি আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ যারা করবে তাদের জন্য আমি আল্লাহ 2টা পুরস্কারের ব্যবস্থা করে রাখছি। কয়টা পুরস্কার? আপনাদের জন্য কয়টা পুরস্কার আছে? 2টা পুরস্কার আল্লাহ তাআলা আপনাদের জন্য দিয়েছেন। এই 2টা পুরস্কারের কথা আমি বলবো না বলবো না? বলবো। আল্লাহ বলেন আ'আদ্দাল্লাহু লাহুম, তাদের জন্য আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়ে রাখছেন, তাদের জন্য আল্লাহ তাআলা ওয়াদাবদ্ধ হয়ে গেছেন, তাদের পুরস্কার আল্লাহ তাআলা বিতরণ করে দিয়েছেন কোরআনে। 2 শ্রেণীর মানুষ যারা 1 নম্বরে আল্লাহ তাআলার জিকির করবে, পুরুষ হোক বা মহিলা হোক, দুনো শ্রেণীর জন্য আল্লাহ 2টা পুরস্কার দান করে দিয়েছেন। আল্লাহ 1 নম্বরে বলেন মাগফিরাতান, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ 1 নম্বরে বলেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান, 1 নম্বরে তাদের পুরস্কার যারা বেশি পরিমাণে আল্লাহ তাআলার জিকির করবে তাদের 1 নম্বর পুরস্কার আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের গুনাহগুলো মাফ হওয়ার কারণে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? এটা কয় নম্বর পুরস্কার? 1 নম্বর পুরস্কার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 2য় নম্বর পুরস্কারের কথা বলেন ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন 2য় নম্বর বান্দার পুরস্কার ওয়া আজরান আযীমা। ওয়া আজরান আযীমা, সব থেকে বড় পুরস্কার, বড় প্রতিদান আমি আল্লাহ তাদেরকে দিব। সুবহানাল্লাহ। এখন দুনিয়াতে আপনারা আছেন, দুনিয়াতে আপনি 1 বিঘা ধান লাগাইছেন। এখন এই 1 বিঘা ধানের ভিতরে সবথেকে মূল্যবান সম্পদ কি? যা অর্জন করেছেন সেই সম্পদ, তাই না? এই সম্পদ যদি আপনার ঘরে আসে আপনি খুশি। আল্লাহ বলেন ওয়া আজরান আযীমা, সবথেকে বড় মূল্যবান সম্পদ। সবথেকে বড় মূল্যবান সম্পদ কি? আল্লাহ রাসূল বলেন আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের শস্যক্ষেত। তো আল্লাহ তাআলা বলেন আজরান আযীমা, সবথেকে বড় পুরস্কার। তো সবথেকে বড় পুরস্কার কি? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমলে নামায়ে আল্লাহ জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার বলছি? কয়টা পুরস্কার বাবাজি? 2টা পুরস্কার। 1 নম্বর কি বলছি? মাগফিরাতান, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবে। 2 নম্বর ওয়া আজরান আযীমা, তোমার সবথেকে বড় মূল্যবান প্রতিদান জান্নাত আল্লাহ তোমাকে দান করে দিবে। সুবহানাল্লাহ।
এজন্য মাওলা পাকের জিকির, আল্লাহ পাকের জিকির করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বান্দাকে বোঝাতে চাচ্ছেন। বান্দারে, আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في يوم 100 مرة আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও পৃথিবীর উম্মতেরা রে শোনো, দুনিয়ার মধ্যে যে সমস্ত বান্দারা দুইটা শব্দে আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকবে। কয়টা শব্দে? দুইটা শব্দে আল্লাহ তাআলাকে যে বান্দারা বেশি বেশি ডাকতে থাকবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, যে সমস্ত বান্দারা আল্লাহ তাআলাকে দুইটা শব্দে বেশি বেশি ডাকতে থাকবে, এক নম্বর সুবহানাল্লাহ, দুই নম্বর ওয়া বিহামদি। দুইটা শব্দ একত্রিত মিলাইয়া বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বলেন, আমার সাথে বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মনে থাকবে এটা। আজকের ওয়াজ থেকে সবকটা নিয়ে যাবেন। দুইটা সবক আপনাদেরকে আজকে ওয়াজ থেকে দেব ইনশাআল্লাহ। যদি আপনি আপনার জীবনে পালন করতে পারেন, হয়তোবা আজকের মাহফিল সার্থক, আপনার এখানে আসাটাও সার্থক হয়ে যাবে। সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আজকে এখান থেকে ওয়াজ বাসায় নিয়ে যাবেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, দুইটা শব্দে যে বান্দা আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকতে থাকবে, তবে আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ তাআলাকে ডাকবে পৃথিবীর কোনো মানুষ দেখানোর জন্য নয়, একমাত্র কাকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য। আল্লাহর জন্য আল্লাহকে ডাকবে, কোনো বান্দার জন্য আল্লাহকে ডাকবে না, কোনো মানুষ দেখানোর জন্য আল্লাহকে ডাকবে না। আল্লাহ তাআলাকে ডাকবে একনিষ্ঠভাবে। ঘোর আধারে যখন আকাশটা কালো বর্ণ হয়ে যায়, যখন সমস্ত মানুষ ঘুমের ঘরে চলে যায়, পৃথিবী যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, সবাই নীরবে ঘুমিয়ে যায়, ওই সময় তুমি নীরবে উঠে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারো, আল্লাহ বলেন যে বান্দা আমি আল্লাহ তাআলাকে নীরব মনে সুন্দরভাবে আমি আল্লাহ তাআলার ইসমে জাতের নাম ধরে ধরে ডাকতে পারবে, আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারবে, ওই অন্ধকার রাত্রে অন্ধকার রজনীতে যে বান্দা যা চাবে ওই জবান দিয়ে আল্লাহ তাআলার নাম জবান দিয়ে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাকে সেটা দান করে দিবে। সুবহানাল্লাহ। এ বাবাজি, আমি কিন্তু এই বাকশফুলেই ইমদাদুল উলুম কওমি মাদ্রাসারই সন্তান। 7 থেকে 8টা বছর ধরে আমি এখানেই পড়াশোনা করেছি। এই মাদ্রাসায় থেকে থেকে আশেপাশের বাড়িগুলোতে লজিং থেকে থেকে আমি পড়াশোনা করছি। আমার আজও মনে পড়ে রে বাবা, মাদ্রাসার ভিতরে যখন আমরা ঘুমাইতাম, আমাকে পাশে হুজুরের কামরা, একই রুমের ভিতরে পর্দার ভিতরে দেওয়া, মাঝে মাঝে উস্তাদের কান্নায়, ভোর রাত্রের কান্নায় ছাত্রদের ঘুম ভেঙে যেত। আমরা দেখেছি উস্তাদের এত পরিমাণ কান্না করছে আল্লাহ তাআলার কাছে। এ যুবক ভাই, তোমার যেমন সুঠাম দেহ আছে, তোমার শরীরে যেমন শক্তি আছে, আমার উস্তাদদের শরীরেও তেমনই শক্তি ছিল। আমার উস্তাদদের শরীরে এখনো তেমনই শক্তি আছে। তুমি যেমনই মাসে 30 থেকে 40-50 হাজার টাকা ইনকাম করো, আমার উস্তাদেরাও পারে তোমার মতো 50 হাজার টাকা কামাই করতে। তারপরেও কোনোদিন কামাইয়ের পিছনে ছুটে নাই, আমাদেরকে এলেম অন্বেষণ করানোর পিছনে মেহনত করেছে, চেষ্টা করেছে, যার ফসল আজকে আপনারা দেখতেছেন আমাদের। তারা একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে ডাকছেন, আল্লাহ তাআলাকে ডাক দিতে যে মজা তারা পাইছেন, তাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আজকে আমাদেরকেও সম্মানিত করেছে। সুবহানাল্লাহ। এই জন্য বলছি বাবারা, একনিষ্ঠভাবে কোনো মানুষ দেখানোর জন্য নয়, কাউকে দেখানোর জন্য নয়,
একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য আল্লাহ তাআলাকে ডাকতে হবে, কোনো ব্যক্তিকে দেখানোর জন্য নয়, কাউকে দেখানোর জন্য নয়। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে এত পরিমাণ স্মরণ করতেন, এত পরিমাণ ডাকতেন, আল্লাহ তাআলাকে এত পরিমাণ ডাকতেন, হঠাৎ করে একদিন আল্লাহকে বলে, আল্লাহ তোমাকে যে আমি এত বারবার ডাকি, তোমাকে দেখতে আমার মনে চাই। সুবহানাল্লাহ। যে বান্দা যাকে বেশি ডাকবে তার মুলাকাত, তার সাক্ষাতের মায়াটাও বেশি বৃদ্ধি পাবে। মূসা নবী আল্লাহকে বেশি বেশি স্মরণ করতেন, এমনি ভাবে আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলছেন, আল্লাহ গো তোমাকে আমি দেখতে চাই। আল্লাহ ডাক দিয়া বলছেন, মূসা রে আমি আল্লাহ, তুমি বান্দার ভিতরে আমি আল্লাহকে দেখার মতো শক্তি তোমার ভিতরে আমি দেই নাই, তুমি পারবা না। এ বৃদ্ধ বাবাজিরা, বয়স তো আর কম হলো না, 50 বছর, 60 বছর, 70 বছরের কুঠায় চলে গেছে রে বাবা। মনটাকে একটু বিলীন করে দাও, মনটাকে উজাড় করে দাও। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, দুইটা শব্দে যে সমস্ত বান্দারা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুইটা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। কয়টা শব্দে বলছি? দুইটা শব্দে। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমি মিআতা মাররা, যে বান্দা সারা দিনের ভিতরে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সারা দিনের ভিতরে যেই বান্দা দুইটা শব্দে আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করবে, 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, দুইটা মিলাইয়া হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কি বলছি? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মুখস্থ করে যাবেন তো আজকে ইনশাআল্লাহ, এই ওয়াজ মুখস্থ করে যাবেন। আল্লাহ বলেন আল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই শব্দটা যে সমস্ত বান্দারা সারা দিনের ভিতরে 100 বার পড়তে পারবে, কতবার বলেন? কতবার? 100 বার যারা পড়তে পারবে, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হুত্তাত খাতায়া। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, হুত্তাত খাতায়া, তার জীবনের জিন্দেগিতে যত গুনাহ আছে আল্লাহ রব্বুল আলামিন সব গুনাহগুলোকে মাফ করে দিবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, শুধু একটা জিকির, একটা শব্দে, দুইটা শব্দে আল্লাহ তাআলাকে জপেন। কি বলছি? সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই শব্দটা কতবার বলছি বলেন বাবাজিরা? দিনে কতবার? 100 বার। দিনে কতবার? 100 বার। আল্লাহ রাসূল বলেন দুইটা পুরস্কার পাবা। 1 নাম্বার হুত্তাত খাতায়া, তোমার জিন্দেগির, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। 2 নাম্বার ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, যদিও তোমার জিন্দেগির, তোমার জীবনের ওই গুনাহগুলা যদিও সমুদ্রের ফেনা তুল্য হয়ে থাকে, সুবহানাল্লাহ, সমুদ্রের ফেনা তুল্য যদি হয়ে থাকে, তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। মুহাদ্দিসিনে কেরাম এখান থেকে বলছেন যে এখানে 2 ধরনের গুনাহকে বোঝানো হয়েছে। 1 নম্বরে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, প্রথমটা হুত্তাত খাতায়া, তোমার জীবনের সগীরা গুনাহ মাফ। 2 নম্বরে আল্লাহর রাসূল যেখানে বলছেন তোমার জীবনের গুনাহ যদি সমুদ্রের ফেনা তুল্য হয়, সেগুলাকেও আল্লাহ মাফ করে দিবেন। অর্থাৎ তোমার জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলা আল্লাহ মাফ করে দিবেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য জিকির করার বাবাজিরা প্রয়োজন আছে না নাই? জোরে বলুন, জিকির করার প্রয়োজন আছে না নাই? অবশ্যই জিকির করার প্রয়োজন আছে। বান্দা যখন জিকির করবে আল্লাহ তাআলাকে একনিষ্ঠভাবে ডাকবে, অন্তর দিয়া ডাকতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিনের নবী ডাক দিয়া বলছেন, বান্দা যেইভাবে আল্লাহ তাআলাকে যা বলে ডাকবে আল্লাহ সেইভাবে সেই ডাককে আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা রে আমার, এ যুবক ভাইরা রে আমার, মনটাকে একটু নরম করে দাও।
আল্লাহ তাআলার ইসমে জাতগুলো একটু স্মরণ করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, বান্দা তোর জীবনের কোনো অস্তিত্ব ছিল না, তোর জীবনের কোনো অস্তিত্ব আমার কাছে ছিল না। ওরে বান্দা, তোকে তো আমি বানাইছি এক ফোঁটা নাপাক পানি দ্বারা মাত্র। তোর জীবনের কোনো দাম নাই, তোর জীবনের কোনো দাম আমি আল্লাহ তাআলার কাছে নাই। বান্দারে এক ফোঁটা নাপাক পানি দ্বারা কিসের অহংকার আমরা করি? মনটাকে একটু নরম করো, দিলটাকে রুজু করে দাও, আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকো, জবানটাকে পবিত্র বানাইয়া নাও। আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে জাতের নাম দিয়া আল্লাহ তাআলার রেজামন্দি করার জন্য সকলে আমরা বলছি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ।